আসসালামু আলাইকুম। চলে আসলাম চিলেকোঠা রান্নাবান্না থেকে। আজকে তৈরি করে দেখাবো রমজান মাসের স্পেশাল ছোলা ভুনা। চলুন শুরু করা যাক। তার জন্য নিয়ে নিয়েছি 1.5 কাপ ভিজানো ছোলা। ছোলাটা আমি একটি প্রেসার কুকারে নিয়ে নিব। সাথে দিয়ে দিব 2টা আলু। এবার দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা দারুচিনি। এরপরে দিয়ে দিলাম 8-10 টুকরো এলাচ। সাথে দিয়ে দিচ্ছি লবঙ্গ এবং গোলমরিচ, 2 টেবিল চামচ লবণ, হলুদের গুঁড়া এবং 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এরপরে সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে উঠিয়ে দিব। এর ফাঁকে আমি তৈরি করে নেব একটি স্পেশাল ধনিয়া পাতার সস। তার জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কয়েক টুকরো রসুন, 5-6টা কাঁচামরিচ, 2 টেবিল চামচ চিনি এবং সাথে একটুখানি ভিনেগার। এবার সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিব কয়েকটা গোটা জিরা, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিছুটা হালকা হিটে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখবেন, কারণ পুড়ে গেলে ছোলার টেস্টটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজগুলো ভেজে নেব। এরপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণে টমেটো কুচি। টমেটোগুলোকে আলতো করে ভেজে নেব কিছুক্ষণের জন্য। অবশ্যই চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। এভাবে রান্না করে নেব 10 মিনিটের জন্য। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এরপরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু এবং ছোলাগুলো। কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, নয়তো নিচ থেকে পুড়ে লাগবে। আপনারা চাইলে কিছুটা পানি অ্যাড করে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম সেই তৈরি করে রাখা সসটা। নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমি ছোলাটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছিলাম। প্রেসার কুকারে 10টা সিটি দিয়ে নিয়েছিলাম। এবং এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, কিছুটা ধনিয়া এবং জিরার গুঁড়া, কিছুটা নেড়ে চেড়ে নেব। আপনাদের প্রয়োজন হলে কিছুটা পানি অ্যাড করে নিতে পারেন যদি আরো বেশি নরম করতে চান। এরপরে আমি ঢেকে রান্না করে নেব কিছুক্ষণের জন্য। এরপরে দিয়ে নিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা কিন্তু যে কোনো কিছু স্বাদকে অনেক গুণে বাড়িয়ে দেয়। অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার ট্রাই করবেন। কিন্তু বেরেস্তা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়েই নামিয়ে নেব। দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করার চেষ্টা করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।